আধারে ঘুরে বেড়াতেছেন। আমিরুল মুমিনিন নেতা কারে বলে দেখেন, রাতের আধারে ঘুরে বেড়াচ্ছেন, কোথায় কি হয় না হয়। মরুভূমির ভিতরে একটা তাঁবুর মধ্যে আলো জ্বলে, কাছে যে বাচ্চাদের কান্না শুনতে পেলেন, গিয়ে দেখছেন মা কি যেন রান্না করে আর বাচ্চারা কাঁদতেছে গভীর রাত্রে। আমিরুল মুমিনিন বলে, মেয়ে এলো, তুমি তো বড় নিষ্ঠুর, এত রাতে রান্না করো কেন? সকাল সকাল রাঁধতে পারো নাই কেন? সন্ধ্যার সময় খাওয়াই দিতে, বাচ্চাগুলি কাঁদতো না। মহিলা বলতেছি, পথিক তুমি কি? তোমার তো আমি চিনি না। আমি এই বাচ্চাগুলি, আমরা কিন্তু মদিনার লোক নই, আমরা মদিনার বাইরের লোক, এই দেশের লোক নাই, বাইরের থেকে এসেছি। মদিনার সরকারের কাছে কিছু পাবো, সাহায্য নেওয়ার জন্য এসেছি, কিন্তু মদিনার খলিফার কাছে এখনো যেতে পারি নাই। আমরা আজকে 3-4 দিন না খাওয়া রয়েছি, ক্ষুধার জ্বালায় বাচ্চারা কান্দে। আমি হাড়িতে কোনো খানা রান্না করি না, বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হাড়ির ভিতরে পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি। আমিরুল মুমিনিন তার পায়ের তলা থেকে যেন মাটি খসে যাচ্ছে, ভয় হয়ে গেল, আল্লাহর ভয় তারই হয়ে গেল তার ভিতরে। বললেন, মা একটু অপেক্ষা করো, দেখে কিছু করতে পারি নাকি। দৌড়ে চলে গেলেন বাড়ি। বৃদ্ধ আসলামকে ডেকে বললেন, বাইতুল মালের দরজা খোলো, বস্তা নিয়ে আসো, আটা ঢুকাও, পেঁয়াজ ঢুকাও, রসুন ঢুকাও, তরি তরকারি ঢুকাও। ঢুকানো হয়ে গেল, বস্তা মুখ বান্ধ। আমিরুল মুমিনিন বলছেন, আসলাম এই বস্তাটারে এবার আমার মাথায় উঠাইয়া দাও। হযরত আসলাম বলেন, হুজুর এই বস্তা বহন করার জন্য আমি খাদিম তো হাজির আছি, আপনি নেবেন কেন? আমিরুল মুমিনিন বলছেন, দেখো যেই দৃশ্য আমি দেখে এসেছি, কিয়ামতে আমারে আসামি বানানো হবে, তোমারে বানানো হবে না, কাজী আমার বোঝা আমার মাথায় উঠাও। আটার বস্তা মাথায় নিয়ে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন দৌড়াচ্ছেন। মরুভূমির ভিতরে তাঁবুর ভিতরে ঢুকে বস্তা খুলে দিয়ে আটা বের করে দিলেন, রান্না করো। তরকারি নিজে কুটে সাহায্য করলেন, রান্না বান্না হয়ে গেল। এবার হযরত ওমর বাচ্চা দুইটাকে 2 উরুর উপরে নিয়ে রুটি ছিঁড়ে তরকারি মাখায়া খাওয়াতে লাগলেন, আর বললেন, মা তুমি খাও। মহিলা খাচ্ছে। হঠাৎ করে মহিলার চোখ পড়েছে এই পথিকের দিকে, এই আগন্তুকের দিকে। তাকায় দেখে লোকটির চোখের পানি দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে। মহিলা বলতেছে, ও পথিক তুমি কে? তোমার তো আমি চিনি না, তবে আমার মন বলে, তোমার ব্যবহার দেখে আমার মন বলে এই মদিনার সরকার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর না হইয়া তোমার মতো মানুষ হলে বোধহয় ভালো হতো। হযরত ওমর নিজের পরিচয় দিয়ে নিজের বাহবা নিতে চাইলেন না। তিনি বললেন, মা তুমি আগামী কাল খলিফার দরবারে যাবে, সেখানে আমাকে তুমি দেখতে পাবে। পরের দিন মহিলা কষ্ট করে যখন দরবারে চলে গেছেন, যে দেখেন কি সর্বনাশ, রাত্রিবেলায় যিনি বোঝা বহন করে নিয়েছিলেন তিনিই তো খলিফা। মহিলা কাছে গিয়ে করজোড়ে দাঁড়ায় বলেন, আমিরুল মুমিনিন রাতে আপনি আমার জন্য কষ্ট করেছেন, আমি বিরুদ্ধভাবে আপনার কাছে মাপ চাই, আমারে মাফ করে দেন। হযরত ওমর বলেন, মাপ? উল্টা আমার কাছে মাপ চাইও না, তুমি বলার আগে আমি খোঁজ নিয়ে যে তোমার খাবার পৌঁছাইতে পারি নাই, এই জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে ওমরে আসামির কাতারে দাঁড় করাইও না। আপনাকে এতিম অবস্থায় পাই নাই, আর তারপরে আমি কি আপনাকে আশ্রয় প্রদান করিনি? আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি, এরপরে আপনাকে আশ্রয় দিয়েছি। রাসূল তো এতিমদের সরদার। পৃথিবীর কোন এতিম যেন বলতে না পারে, নবীজি আমার ব্যাপারে কি বলবেন, আমি তো এতিম মানুষ, আর তিনি আমার ব্যাপারে কিভাবে আমার দরদ বুঝবেন। নবীজিকে আল্লাহ পাক কেমন এতিম বানালেন, সমস্ত দুনিয়ার এতিমদের সরদার বানালেন। মায়ের পেটে যখন তিনি ছিলেন, 6 মাসের সময় মায়ের পেটে থাকাকালীন বাপের এতিম হয়ে গেলেন। যখন প্রসব বেদনা শুরু হয়েছে মায়ের, দুনিয়ায় যখন তিনি আসবেন, হযরতে আমেনা ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি? এই সন্তান পৃথিবীতে আসতে পরে যিনি সবচাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই। মনের ভিতরে কত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়া আনলেন। রাসূলের দাদা ঘরের সামনে তাঁবুর সামনে দাঁড়ায়া তায়েফ থেকে আগত সাদিয়া গোত্রের লোকদেরকে বলতেছেন, এই ঘরের ভিতরে একটা এতিম বাচ্চা আছে,
বেশি টাকা করি দেওয়া যাবে না, যদি দয়া হয়ে নিয়ে যাও। গরিব মানুষ, এতিম মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না। সবশেষে এলেন ভাগ্যবতী মেয়ে, ভাগ্যবতী মহিলা হযরতে হালিমাতুস সাদিয়া। তিনি এসেছেন, কোন ছেলে পেলে পায় নাই, সকলের শেষে তিনি এসেছেন। আব্দুল মুত্তালিব বলছেন, এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে, দয়া হলে নিয়ে যেতে পারো। তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, এরপরে বললেন যদি দেখতে অন্তত ভালো হয়, মন যদি ভালো লাগে নিয়ে যাব, একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো। হযরতে হালিমা বলেন, আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম, মা আমিনার কোল থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি কোলে নিলাম, আমি হুজুরের চেহারার দিকে নজর করে দেখলাম, আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে। রাসূল কি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন নিয়ে বাড়ির দিকে রওনা হলাম, যে গাধা আমার সকলের পেছনে এসেছে, সেই গাধা এখন সকলের আগে ছুটে চলে যায়। এরপরে বাড়ি যখন নিয়ে গেলাম, কুয়ায় পানি বাড়লো, গাছে ফসল বাড়লো, খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো, জমিনে ফলন বেড়ে গেল। রাসূলের দুধ বোন সাইমা রাসূলকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোলনা নিয়ে দোল দিতেছে। কি আশ্চর্য অবস্থা! সাইমা তাকে দোল দিচ্ছে আর বলতেছে, বেঁচে থাকুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে দীর্ঘজীবী হোক। কবি লিখতেছেন, কি আশ্চর্য কথা! বেদুইন বালিকা কারে নিয়ে দোল দেয় সে কি তা জানে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এতিম অবস্থায় জীবন তার শুরু হলো। যখন তিনি ফিরে এলেন 6 বছর বয়সের সময়, যখন মায়ের কাছে তিনি ফিরে এসেছেন, প্রতিদিন তিনি খেলা দেখতে যান ময়দানে। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান। আজকে সন্ধ্যা হয়ে গেছে, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফেরেন না। কারণ কি, কেন বাড়ি ফেরে না? সন্ধ্যার দিকে তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে, যে দেখেন ধুধু করতেছে চতুর্দিকে, সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, কোনো ছেলে পেলে নাই, কেউ নাই। পাহাড়ের পাদদেশে বসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। মা প্রশ্ন করলেন, বাবারে, সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল, কেন একা একা বসে বসে কাঁদো? তিনি বলছেন, মাজি, আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে, প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায়, মুরব্বী শ্রেণীর কিছু লোক আসে, ছেলেকে নাম ধরে ডাক দেয়, ছেলেরা দৌড়ে তার বাবার কাছে চলে যায়, আর বাবা ছেলেকে কোলে নিয়ে মুখে চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে যায়। আমি আজ কদিন পর্যন্ত এই ময়দানে এলাম, কোনদিন সন্ধ্যা বেলায় তো কেউ এসে আমাকে মুহাম্মদ বলে একটা ডাক দিল না। আমার আব্বা কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এরকম এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? আপনাকে আমি পেয়েছি এতিম অবস্থায়, এরপরে আমি আপনারে আশ্রয় দিলাম। ওয়াওয়াজাদাকা দান্নান ফাহাদা। এরপরে আমি আপনাকে পথ হারা পেলাম, আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম। ওয়াজাদাকা আইলান ফাআগনা। এরপরে আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি, তারপরে আমি আপনার দারিদ্র মুক্ত করেছি আপনাকে। সুতরাং ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুতরাং নবী, এতিমের প্রতি নির্মম ব্যবহার করো না, এতিমের প্রতি ভালো ব্যবহার করো, নির্মমতা দেখায়ও না। আর ভিক্ষুককে ধমক দিও না, রূঢ়তা দেখিও না, আর আল্লাহর নিয়ামতের প্রশংসা করো।
বহুত মানুষ আছে এতিমরে গলায় ধাক্কা দেয়। মানুষ যখন ভিক্ষা নিতে আসে, গরিব মানুষ ভিক্ষা চাইতে আসছে, আত্মাহিত জানো, দোয়া কুনুত জানো, বাড়ি যেয়ে কাজ করবা, এই সব আজে বাজে কথা বলে ভিক্ষা দেয় না। সায়েলকে ধমক দিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সায়েলকে ধমক দিও না। গাড়িতে বসে যাচ্ছেন সাহেব, ট্রাফিক মোড়ে যখন সিগন্যাল জ্বলল, গাড়িগুলি দাঁড়ায় গেল, ফকির এসেছে, হাত নাই পা নাই, বুড়া মানুষ, একটা পয়সা বার করে না। আবার এই মানুষটি ওই ফকিরকে ধমক দিয়া বার করে দিল। এরপরে এই লোকটি যখন কোন মাজারের কাছে পৌঁছে গেল, 500 টাকার কর করে নোটটা ফেলে দিল। বলেন টাকা দরকার কার? মরা মানুষের না জিন্দা মানুষের? কার দরকার? যার টাকা দরকার ছিল তারে দেওয়া হলো না, যার দরকার নাই তারে দেওয়া হলো। এরপরে লোকটা না খেয়ে যখন মারা গেল, পথের ফকির, রাস্তার ফকির, না খেয়ে মারা গেছে। এরপরে তার কাফনের কাপড় নাই, লোকটাকে রাস্তার উপরে শোয়া একটা ছেঁড়া কাপড় দিয়ে ঢেকে রেখেছে। বড় লোকেরা, সাহেবরা তখন গাড়ি দাঁড় করে 5টা টাকা 2টা টাকা করে তার লাশের উপরে মারতেছে। এটা মানবতার এর চাইতে লাঞ্ছনা, মানবতার জন্য এর চাইতে গঞ্জনা আর কিছুই হতে পারে না। মানবতার প্রতি লাঞ্ছনা, এর থেকে আর দুর্গতি কি হতে পারে? বেঁচে থাকার সময় 1টা টাকা আপনি দিলেন না, মরে যাওয়ার পর বিদায় হয়েছে বালাই, এখন দেওয়া শুরু করেছে। আমার বন্ধুগণ, এই জন্য এতিমের প্রতি দরদ করার জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে পরিষ্কার বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এতিম ছিলেন, আর এতিমের প্রতি তার এত দরদ ছিল, একবার তিনি ঈদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন। প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কাঁদতেছে। এই রাস্তায় কত মানুষ গেল, কেউ দাঁড়ালো না থমকে, বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারলো না। কিন্তু বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না। নবীজি দাঁড়ায় গেলেন, জিজ্ঞেস করেন, ও বাচ্চা, ঈদের দিনে কাঁদো কেন? ঈদের দিনে তো কাঁদতে নাই। বাচ্চা বলে, তোমার কাছে বলবো না, আমি সেই সকালবেলা থেকে বসে আছি, আমি যদি মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাই, মনের দুঃখ তার কাছে বলবো। বিশ্ব নবী জমিনের উপরে বসে বললেন, বাচ্চারে কোলের উপরে উঠায় বলেন, বাচ্চা বলো কি তোমার দুঃখ? তুমি যার জন্য বসেছো আমি তো সেই এতিম নবী, কি বলতে চাও? বাচ্চা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে, সেই ছোট্টবেলায় একেবারেই তখন মায়ের পেট থেকে আমি আসার পর বাপ মরে গেল, আমার মা আর একজনের সঙ্গে বিয়ে বসেছে, সেই পুরুষটি আমারে দেখতে পারে না, আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না, আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না, আমারে খাবার দিলে মা মার খায়। আজ ঈদের দিনে রাতে আমার মা আমাকে বলল, বাবারে তোমার কপাল খারাপ, তোমার বাবা মারা গেছে, তোমাকে সাহায্য করার কেউ নাই, আমি তোমার যত্ন করতে পারলাম না, কোলে নিয়ে চুমাও দিতে পারি না, আমার এমনই কপাল খারাপ। সুতরাং এতিমের দরদ এতিম ছাড়া আর কেউ বুঝবে না। তুমি আজ চলে যাও, ওই রাস্তায়, ঈদের রাস্তায় দাঁড়ায় থাকো, মাঠের রাস্তার পাশে, বিশ্ব নবীর কাছে তোমার দুঃখ বলো, এতিমের দুঃখ তিনি বুঝবেন। আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি, হুজুর আপনি দয়া করে, আমার কথা তো আপনার কাছে বললাম, আমার মনের এই দুঃখ। নবীজি বাচ্চার কথা শুনতেছিলেন, চোখ দিয়া পানি পড়তেছিল, বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলেন, ও এতিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার পিতা হন আর হযরতে আয়েশা যদি তোমার মা হয়ে যায়, বলো তোমার মনের দুঃখ মেটে নাকি? ছেলে ডুকরে কেঁদে উঠলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার পিতা হন আর আয়েশা যদি আমার মা হয়ে যায়, এর থেকে বড় সৌভাগ্যের আমার তো আর কিছুই নাই। নবীজি এতিমকে বাড়ি নিয়ে গিয়ে হযরতে আয়েশার হাতে তুলে দিয়ে বললেন, আয়েশা রে,
পবিত্র ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন, এটা যত্ন করো। এতিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এতিম, মিসকিন, বিধবা, অসহায় লোক, তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে সেজন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, আস-সাই আলাল আরমালাত ওয়াল মিসকিন কাস-সাই ফি সাবিলিল্লাহ। বিধবাদের জন্য, মিসকিনের জন্য কেউ যদি কোনো উদ্যোগ গ্রহণ করে, কেউ কোনো সাহায্য দেয়, জিহাদের ময়দানে জিহাদ করে আল্লাহর রাস্তায় যে সওয়াব পাওয়া যায়, যে মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে, এতিম, মিসকিন, বিধবাকে সাহায্য করলে সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দেন। ইসলাম যেহেতু মজলুম মানবতার জন্য পৃথিবীতে এসেছে, যারা বলে ইসলাম পুঁজিবাদের আশ্রয়স্থল, তাদের মতো বেকুব আর নাই। এই কথা তারা বলে উদ্দেশ্যমূলক ভাবে, রাজনৈতিক উদ্দেশ্যমূলক ভাবে সব কথা বলে। ইসলাম যদি পুঁজিবাদের আশ্রয়স্থল হবে, তাহলে তো ইসলাম সর্বপ্রথম কবুল করতো ধনীরা, কথা ঠিক কিনা কন? কিন্তু ইসলাম কবুল করলো সর্বপ্রথম কারা? সর্বপ্রথম ইসলাম কবুল করেছে নিগৃহীত, নির্যাতিত গরিব মানুষগুলি, হযরত বেলালের মতো মানুষ, আম্মারের মতো মানুষ। এই সব গরিব মানুষগুলি, নারী, গরিব, অসহায়, নির্যাতিত, তারা ইসলাম কবুল করেছেন সর্বপ্রথম। সুতরাং ইসলাম পুঁজিবাদের আশ্রয়স্থল নয়, ইসলাম হচ্ছে দুনিয়ার সমস্ত মজলুম মানবতার আশ্রয়স্থল। যেরকম আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, ইসলামী বিপ্লবীর দাওয়াতের পর্যায়ে মক্কি জিন্দেগিতে যখন সূরাগুলি রাসূলের আসতেছিল, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি কি উভয় স্পষ্ট পথ তাদেরকে দেখায় দেই নাই? উভয় স্পষ্ট পথ তাদেরকে দেখানো হয়েছে। ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা। তুমি কি জানো, তারা আসল কথা হলো তারা সেই দুর্গম বন্ধুর ঘাঁটিটি অতিক্রম করতে চায় না। তুমি কি জানো সেই বন্ধুর দুর্গম ঘাঁটিটি কি? তা হচ্ছে শৃঙ্খল বন্দি দশা থেকে মানুষদেরকে মুক্ত করে দেওয়া, আর আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। উপবাসের দিনে নিকটবর্তী এতিম দুঃখীকে খেতে দেওয়া, আর ধুলামলিন মিসকিন যারা আছে তাদেরকে খেতে দেওয়া, যাদের পেটে খাবার নাই ক্ষুধার দিনে খুঁজে খুঁজে তাদেরকে খাবার দেওয়া। এই সমস্ত কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, উলাইকা আসহাবুল মাইমানা, কিয়ামতের দিন এদের ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। আমলনামা বেঈমান যারা তাদের হাতে আসবে, তাদের কোন হাতে আসবে? বাম হাতে। আর আমলনামা ডান হাতে আসবে কাদের? এই সমস্ত লোকদের যারা এতিমকে, মিসকিনকে যারা খেতে দিয়েছে। আর খেতে দিয়ে, এতিম মিসকিনদেরকে খেতে দিয়ে তারপরে এর দ্বারা তাদেরকে কোনো খোঁটা দেয় নাই। তাদেরকে কেন খাওয়াস? কোরআনে কারীম বলছে, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। আল্লাহর সৎ লোকেরা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে খাবার খাওয়ায় মিসকিনদেরকে, এতিমদেরকে। আর তারা বলে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমরা যে তোমাদের খাইতে দিলাম, এ খাওয়াচ্ছি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য।
এই খাবারের ব্যাপারে তোমাদের কাছ থেকে কোনো কৃতজ্ঞতা চাই না, যেটা করি সেটা আল্লাহর জন্যই করি, আল্লাহকে খুশি করার জন্য। সুতরাং না কৃতজ্ঞতা চাই, না এর দ্বারা কোনো বিনিময় চাই। আল্লাহ রাব্বুল আলামিন এতিমের মাল সম্পদ আত্মসাৎ করার ব্যাপারে কঠোরভাবে নিষেধ ঘোষণা করেছেন। এতিমের মাল সম্পদ যেন আত্মসাৎ করো না। কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব। এতিমের মাল ধন সম্পত্তি যথাযথভাবে তাদের হাতে ফিরিয়ে দাও। ওয়া লা তাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, আর তাদের ভালো মালগুলি তোমার খারাপ মাল দিয়া বদলাইয়া দিও না। ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا। আর তাদের সম্পদ তোমাদের সম্পদের সাথে যেন মিশাইয়া হজম করে ফেলে দিও না, এটা অত্যন্ত মস্ত বড় গুনাহ। এ কাজ তোমরা করবে না। এতিমের ধন সম্পত্তি সাধারণত মামা এবং চাচাদের হাতে থাকে, ঠিক কিনা? কথা বোঝেন কিনা? এতিমের সম্পদ থাকে তাদের কাছে, মামা আর চাচাদের কাছেই বেশিরভাগ থাকে। এতিম তো ছোট্ট মানুষ, বড় হতে সময় লাগে। এই ফাঁকে তার ভালো মালগুলি নিয়ে তার বদলে নিজের পচা মাল রেখে দেয়, অথবা তার ভালো সম্পত্তিটা নিজের সম্পত্তির সাথে মিলাইয়া একাকার করে ফেলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন, খবরদার এই কাজটি করবে না। যারা এমন কাজ করে, এতিমের মাল যারা নষ্ট করে, এতিমের মাল যারা খায়, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। অন্যায়ভাবে এতিমের মাল যারা ভক্ষণ করে, তারা তো এতিমের মাল খায় না, বরং পেটের মধ্যে তারা আগুন ঢুকায়। পেটের মধ্যে কি ঢুকায়? আর অচিরেই এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কোথায় নিক্ষেপ করা হবে? জাহান্নামে। যারা এতিমের মালকে ভক্ষণ করে, এতিমের মাল নষ্ট করে, এতিমের হক নষ্ট করে, তাদের জায়গা জাহান্নাম। আর এতিমের মাল যারা খায়, তারা যেন আগুন খায়। কি খায়? এতিমের ধন সম্পদ হজমকারীদের ব্যাপারে তাদের যে বিরাট হীনমন্যতা কাজ করে, এজন্য আল্লাহ পাক বলতেছেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। না, কখনোই নয়। আসল ব্যাপার হচ্ছে তোমরা হীনমন্যতার কারণে এতিমকে সম্মান দাও না, এতিমকে মর্যাদা দাও না। ولا تحاضون على طعام المسكين। আর মিসকিনদেরকে তোমরা পরস্পরকে খেতে দেওয়ার জন্য তোমরা উৎসাহিত করো না। নিজেরাও খাও না, অন্যদেরকেও সে পথে উৎসাহিত করো না। এই যে কাজগুলি তোমরা করো, এটা মস্ত বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন এতিমের মাল সম্পর্কে আরো বলছেন, ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده। আল্লাহ পাক বলছেন, এতিমের মালের নিকটবর্তীও হবে না যতক্ষণ পর্যন্ত তারা যৌবন প্রাপ্ত না হয়, বুদ্ধি শুদ্ধি না আসে, ততক্ষণ পর্যন্ত এতিমের মালের কাছে যাবে না। হ্যাঁ যাবে, মালটাকে রক্ষণ করার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য, মালগুলি খাওয়ার জন্য না। এতিমদের ব্যাপারে আল্লাহ পাক এভাবে সতর্ক করেছেন। মানুষ যখন, বাচ্চাগুলি যখন এতিম হয়ে যায়, বাচ্চা বেঁচে থাকতে, বাচ্চার বাপ মা বেঁচে থাকতে বাচ্চারে কোলে নেয়। দেখবেন বড় লোকের ছেলে দেখতে ভালো দেখা যাচ্ছে না, নাকে ময়লা, তাতে ময়লা, তারপরেও বড় লোক, সেই জন্য বাচ্চাটারে কোলে নেয়। ইচ্ছা করে না, তারপরে তারা খুশি করার জন্য কোলে নেয়। করে না কিরকম? এরকম করে। বাপ মা বেঁচে আছে, তখন চাচাতে মামুতে ভাগ্নাকে ভাতিজাকে আদর করে কোলে নেয়, ঘাড়ে নেয়, চুমা খায়। আর যখন বাপ মা মরে গেল, বাপ যখন মারা গেল, এই ছোট্ট বাচ্চাটি
চাচার দিকে ফেলফাল করে তাকায়, মায়ের দিকে তার মামার দিকে ফেলফাল করে তাকায়, একটি বারের জন্য কোলে নিয়ে তখন আর আদর করে না। মনের মধ্যে তখন দুর্বিসন্ধি থাকে, এই বাচ্চা মরুক অথবা তার সম্পদ যা আছে সম্পদগুলিকে লুটপাট করে নেয়। দেখেন এবার মিলান কথার সাথে আল্লাহ পাকের, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব পশ্চিমে কত মাথা ঘুরালে, কত সেজদা দিলে এটাই কিন্তু পুণ্যবান হওয়ার জন্য বড় কথা নয়, বরং সত্যই হলো আগে যা বলেছি সেগুলি। আর সত্য হলো এতিম মিসকিনদেরকে, বিধবাদেরকে, অসহায়দেরকে সাহায্য করতে হবে। এগুলি করলে তাহলে তুমি মুমিন বলে প্রমাণিত হবে, তুমি সব ব্যক্তি ভালো মানুষ, নেককার, পুণ্যবান বলে আল্লাহ পাকের দরবারে তুমি প্রমাণিত হবে। আমি এই বিষয়ের উপরে রাত প্রায় অনেক হয়ে গিয়েছে, 9:45 মতো, অনেক দূর থেকে আপনারা আসেন, কাজে আমি আলোচনা আজকে আর বাড়াবো না। মোনাজাতের জন্য বসেন, এক্ষুনি মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা সব বসে পড়েন। মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আল্লাহ পাকের প্রেমে উদ্বুদ্ধ হয়ে যারা নিজের প্রাণ প্রিয় সম্পদকে, ধনকে, সম্পদকে যারা এতিম, মিসকিন, নিকটবর্তী আত্মীয় স্বজন, প্রবাসী, পথচারী, সাইল, কৃতদাসের মুক্তির জন্য যারা দান করে, প্রিয় ধন সম্পদ যারা আল্লাহর রাস্তায় এভাবে দান করে দেয়, নামাজকে প্রতিষ্ঠা করে, যাকাতকে আদায় করে, ওয়াদাকে পালন করে, আর বিপদ ও মুসিবতে ধৈর্য ধারণ করে, এরাই হচ্ছে সত্যাশ্রিত, এরাই হচ্ছে তাদের দাবিতে সত্যবাদী, ইমানের দাবিতে এরা হচ্ছে সত্যবাদী, আর এরাই হচ্ছে মুত্তাকি। আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটা করব সেটা হচ্ছে এই ব্যাপারটি। আল্লাহ পাকের মহব্বতে উদ্বুদ্ধ হয়ে যারা এতিম এবং মিসকিনকে যারা দান করে, আত্মীয় স্বজন, গরিব আত্মীয় স্বজন, অসহায় প্রতিবেশী, পথচারী, এদের জন্য যারা সাহায্য করে। কারণ হচ্ছে ইসলাম তো শুধু নামাজ রোজার কথাই বলেনি, ইসলাম মানুষের জীবনের সকল দুঃখ দুর্দশার দিকে লক্ষ্য রেখেছে। যারা বোঝে না তারা ইসলামকে শুধুমাত্র একটি ধর্ম মনে করে, আর ইসলামের যে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, এটা তারা বুঝতে পারে না। মাছের যেমন পচন ক্রিয়া শুরু হয় তার মাথা থেকে, সমাজের পচন শুরু হয় তেমন রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজ নেতৃবৃন্দ এবং এক শ্রেণীর বুদ্ধিজীবীদের মাথা থেকে, তাদের থেকেই সমাজে পচন ক্রিয়া শুরু হয়ে যায়। এই শ্রেণীর লোকদের দাবি হলো ধর্ম আর অর্থনীতি সম্পূর্ণ দুই প্রান্তিক দিকে বাস করে। ধর্ম এক জিনিস আর অর্থনীতি হচ্ছে আর এক জিনিস, রাজনীতি হচ্ছে ভিন্ন জিনিস। তারা জানে না যে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ পাক বলছেন এই কোরআনকে যারা অনুসরণ করবে তাদের তো খাওয়া পড়ার অভাব হওয়ার কথা না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ পাক বলেন এই কোরআনের অনুসরণ যারা করবে, এই কোরআনের আইন যারা মেনে চলবে,
কোরআনকে মেনে যারা চলবে, এর শাসন যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য কোনো চিন্তাও নাই। কিসের ভয় নাই? যেই সমাজে কোরআনের আইন চালু হয়ে যাবে, ওই সমাজের ভিতরে চুরির ভয়, ডাকাতির ভয়, জেনার ভয়, হত্যার ভয়, ধর্ষণের ভয়, লাঞ্ছনার ভয়, গঞ্জনার ভয়, কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, ওই সমাজের মানুষের মনে কোনো চিন্তাও থাকবে না। কিসের চিন্তা থাকবে না? যেই সমাজে কোরআন চালু হয়ে যাবে, কোরআনের আইন দিয়ে সমাজ পরিচালিত হবে, ওই সমাজের মানুষের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের কোনো চিন্তা থাকবে না। ইসলামী সমাজ তার গ্যারান্টি দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের ওয়াদা। কার ওয়াদা? জোরে কোন তো? আল্লাহ পাক। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ পাকের ওয়াদা। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আল্লাহর ওয়াদা বিশ্বাস হয় না। ওই যে প্রথম দিন বলেছিলাম যে ওয়াদার মৌসুম এসে গেছে, ওয়াদার এক বিরাট মৌসুম এসে গেছে। এখন থেকে যত জনসভা হবে শুনতে পারবেন শুধু ওয়াদা আর ওয়াদা। এই সব ওয়াদাগুলি মানুষেরা বিশ্বাস করে, কিন্তু আল্লাহ পাকের ওয়াদা মুসলমান হওয়া সত্ত্বেও মগজে ঢোকে না, মনের মধ্যে বিশ্বাস স্থাপন করতে পারে না। আল্লাহ পাক বলছেন কোরআনকে মানো, কোরআনকে মেনে চলো, তাহলে সমাজ সুন্দর হবে, ভয় থাকবে না, চিন্তা থাকবে না। এই পৃথিবীতে প্রথম দিন থেকেই পৃথিবীতে দুইটা শ্রেণী চলে এসেছে। এই পৃথিবীতে একটা হচ্ছে ধনী, আর একটা হচ্ছে দরিদ্র। ধনী আর গরিব আবহমান কাল থেকে এই দুই শ্রেণী চলে আসছে। আদিকাল থেকেই মানুষ এই দুই শ্রেণীর ভিতরে সমতা সৃষ্টির জন্য প্রচেষ্টা চালিয়েছে। দার্শনিকরা চালিয়েছে, বিজ্ঞানীরা চালিয়েছে, এবং এক একজন এক এক ধরনের মতবাদ দিয়ে এই দুই প্রান্তিক অবস্থা থেকে একই সমান্তরালে আনার জন্য চেষ্টা আর কম করেনি। পুঁজিবাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সমাজতন্ত্র তৈরি হলো, কমিউনিজম তৈরি হলো। অবস্থা তারা দেখতে পেল সর্বনাশ। আগে তো ছিলাম চোরের বাড়ির সামনে, সব চুরি হয়ে যেত। এখন তো ডাকাতের ঘাটে সেই নৌকা লাগালাম, এখন তো জানো যাবে। সেজন্য সমাজতন্ত্র পৃথিবীকে কিচ্ছু দিতে না পেরে নিজের দেশেই আত্মহত্যা করল। এরপরে আবার বাঁচার জন্য মুক্তবাজার অর্থনীতির নামে সমাজতন্ত্রীরা আবার সেই পুঁজিবাদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চালাচ্ছে। পৃথিবী সাক্ষী, দুনিয়া সাক্ষী, মানুষের তৈরি করা মতবাদ দিয়া পৃথিবীতে কোথাও স্থায়ী কোনো শান্তি আসে নাই। এ কথাটা কি মিথ্যা না সত্য? এ কথা মিথ্যা না সত্য? সুতরাং এই পৃথিবীর বুকে না সমাজবাদ দিয়ে শান্তি হবে, না পুঁজিবাদ দিয়ে শান্তি হবে। পৃথিবীর বুকে শান্তি হতে পারে কেবলমাত্র নবীদের পরিকল্পনার মাধ্যমে। কারণ দার্শনিক বিজ্ঞানীরা যা বলেছেন, পরিকল্পনা দিয়েছেন, সব তাদের মন মস্তিষ্ক প্রসূত। আর আম্বিয়া আলাইহিমুস সালাম যে পরিকল্পনা দিয়েছেন, সব আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। নবীদের পরিকল্পনা কার? জোরে চিল্লায় কোন কার? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিকল্পনা দিয়েছেন। সেই পরিকল্পনার ভিত্তিতে তারা আদর্শ সেট করেছেন। মানুষের মধ্য থেকে দুঃখ, দুর্দশা, দারিদ্র, ক্ষুধা সব দূরীভূত হয়েছে, মানুষ সুখ পেয়েছে, সমৃদ্ধ পেয়েছে। ওই হাদিস আপনাদের সামনে আরো বলেছি, অনেক ওলামারা বলেছেন, আপনাদের আবার স্মরণ করিয়ে দিচ্ছি। সেই যে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গিয়ে বলেছিলেন যে আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা, হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো না খেয়ে মরে গেলাম, আমরা তো ক্ষুধার জ্বালায় মরে গেলাম, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহর নবী কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন। হযরতে খাব্বাবের কথা শুনে আল্লাহর নবী উঠে বসলেন, আর তিনি বললেন, ও সাহাবী খাব্বাব শোনো, তোমাদের আগে এই জমিনে যারা দ্বীনের দাওয়াত দিতে এসেছিলেন, তাদেরকে সমাজ শক্তি
রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত, ফায়ুহফারু লাহু ফিল আরদ, এরপরে তার জন্য জমিনে গর্ত খনন করা হতো, কবর খনন করা হতো, ফায়ুজালু ফিহা, এরপরে সেই কবরের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত, সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে তার মাথার উপরে সে করাত রাখা হতো, ফায়ুজালু নিসফাইন, এরপরে করাত চালায়া জীবিত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত কষ্ট দেওয়ার পরেও, এত নির্যাতন দেওয়ার পরেও সেই যুগে দ্বীনের একজন দায়ীকেও তারা এক চুলো দিন থেকে সরাই দিতে পারে নাই। ও খাব্বাব শোনো, ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানা ইলা হাদারামাউত। ও খাব্বাব শোনো, আমি আল্লাহর নামে কসম করছি, আমি আল্লাহর নামে শপথ করছি, ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে এই হাজারামাত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, নারী চলবে, সদাগররা চলবে, টাকা নিয়ে চলবে, যৌবন নিয়ে চলবে, মানুষেরা চলাফেরা করবে, দিনেও যাবে রাতেও যাবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, ওই মানুষগুলির মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, বরং তোমরা বড্ড তাড়াহুড়ো করছো। অপেক্ষা করো, তাড়াহুড়ো করো না, অপেক্ষা করো। এরকম সমাজ আসবে, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, ক্ষুধা, দারিদ্র কিচ্ছু থাকবে না। একটি সুন্দর সোনার সমাজ তৈরি হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান মানুষ যখন ইসলাম কবুল করতে লাগলো, তাদেরকে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে তাদেরকে যে কথাটা তিনি বলতেন সেটা ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এটা হলো রাসূলের কথা। আল্লাহর নবী বলতেন, মানব সকল কল্যাণ যদি পেতে চাও, মুক্তি যদি পেতে চাও, বাঁচতে যদি চাও, যদি শোষণ বঞ্চনা থেকে যদি মুক্তি পেতে চাও, তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ো, এই কালেমা ঘোষণা দাও, এটার অনুসরণ করো, নাজাত পাবে। মানুষের জীবনে প্রকৃত কল্যাণ লাভের পথে দুটি অন্তরায়, দুটি বাধা। তার একটি বাধা হচ্ছে তার ভীতি, ভয়, শক্তিশালীদের ভয়, অত্যাচারীদের ভয়। আরেকটা হচ্ছে ক্ষুধা। প্রকৃত কল্যাণ লাভের পথে মানুষের অভাব অনটনের ভয়, ক্ষুধা, দারিদ্র্যের ভয় এবং অত্যাচারের ভয়। এই দুইটি ভয় মানুষের মধ্যে সেই প্রথম দিন থেকেই চলে এসেছে। ইসলাম প্রচারের প্রথম অধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের বন্দিগির দাওয়াত দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ক্ষুধা আর ভয়, এই দুটি জিনিসকে দূর করে দেওয়ার মতো পরিকল্পনা আল্লাহ পাক দিয়েছেন। আজও পৃথিবীতে আমাদের সমাজে এই দুইটা জিনিসেরই ভয়। কয়টা জিনিসের ভয়? একটা হচ্ছে ক্ষুধা, আর একটা হচ্ছে ভীতি। মানুষ সমাজে, বাজারে, স্কুলে, বিশ্ববিদ্যালয়, শিক্ষাঙ্গনে কোন জায়গায় আরামে বসবাস করতে পারছে না। মাহফিল এসছেন, নিশ্চিন্ত মনে ফিরে যেতে পারবেন। আপনার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবে। আপনার মেয়ে কলেজে গিয়েছে, তার ইজ্জত নিয়ে, সম্ভ্রম নিয়ে ফিরে আসতে পারবে, এই গ্যারান্টি আজ আর কেউ দিতে পারে না। সত্য কিনা বলেন?
নবীজির কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন, নবীজিকে শোনায় দিলেন। এই দুটো জিনিসের গ্যারান্টি ইসলাম দিচ্ছে, আল্লাহ পাক দিচ্ছেন। তাহলে এই ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ক্ষুধার সময় যদি খেতে চাও, ক্ষুধার সময় যদি পেট পুরে খেতে চাও, আর বিপদের সময় যদি নিরাপত্তা চাও, আরামে যদি ঘুমাতে চাও, তাহলে কি করো? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? আল্লাহর ঘর। এই ঘরের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ঘরের মালিকের ইবাদত করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত করলে পরে তিনি ক্ষুধার সময় খেতে দিবেন, আর ভীতির সময় তোমাদেরকে নিরাপত্তা দান করবেন। যদি পেট ভরে খেতে চাও, আল্লাহর ইবাদত করো, গোলামি করো। আর যদি তোমরা বিপদের সময় নিরাপত্তা লাভ করতে চাও, তাহলে তোমাদেরকে সেই আল্লাহ পাকের ইবাদত করতে হবে। সমস্ত রকমের বিপদ থেকে, মুসিবত থেকে, ভয় থেকে তিনি তোমাদেরকে আশ্রয় দিবেন। সুতরাং আল্লাহর প্রতি ঈমান আনতে হলে শুধু সেজদা দেওয়াই যথেষ্ট নয়। এখানে আল্লাহ পাক বলছেন কোরআনে কারীমের ভেতরে, তিনি যে পরিকল্পনা দিয়েছেন তা হচ্ছে এই, শুধু সেজদা দিলেই কাজ হবে না, শুধু পূর্ব পশ্চিমে কতবার মাথা ঘুরলে এটাই যথেষ্ট নয়, বরং সমাজের এতিম, মিসকিন, বিধবা, অনাথ, অনাথিনী, ঋণগ্রস্ত যে সমস্ত মানুষ আছে তাদের সাহায্য করতে হবে, তাদের সাহায্যে এগিয়ে আসতে হবে। অন্যথায় আল্লাহ এবং তার দ্বীনের প্রতি ঈমান মিথ্যা বলে প্রমাণিত হবে। নামাজের ভিতরে আমরা সূরা মাউন পড়ি, কি বলা হচ্ছে সেখানে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। দ্বীন ইসলাম তথা বিচারের দ্বীনকে অস্বীকার করেছে যে সে লোকটি সম্পর্কে কি তুমি বিবেচনা করেছো? সে কোন লোকটি? যে লোকটি এতিমকে গলা ধাক্কায় দেয়, মিসকিনদেরকে খেতে দেয় না, পরস্পরকে মিসকিনকে খাবারের ব্যাপারে উৎসাহিত করে না, এতিমকে গলা ধাক্কা দেয়। এই জন্য পরকালকে অস্বীকার করলো, এই জন্য ইসলামকে অস্বীকার করলো, এই জন্য দ্বীনকে অস্বীকার করলো। এরপরে সে নামাজ পড়ুক, রোজা রাখুক, তার নামাজ, রোজা, হজ, যাকাতের গুরুত্ব বহন করবে না। কিয়ামতে যেসব লোক জাহান্নামে যাবে তার মধ্যে দুটি কারণ হবে সবচেয়ে বড়। একটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান না আনা, আর একটা হচ্ছে এতিম মিসকিনদেরকে খেতে না দেওয়া। এদের শাস্তি কিরকম হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এতিম মিসকিনদেরকে খেতে দিবে না, গলায় ধাক্কা দিবে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করবে, আল্লাহ পাক বলেন তাদের অবস্থা কি হবে শোনো। খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। বলা হবে ধরো এই লোকটারে, ধরো আর তাকে তার গলায় ফাঁস লাগাও, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। আর এরপরে তাকে 70 হাত 70 গজ শিকল দিয়ে তাকে বেঁধে ফেলো, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। কারণটা কি? কারণ হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। গলায় ফাঁস লাগায়া 70 হাত শিকল দিয়া বাঁধা জাহান্নামে নিক্ষেপ করো, কারণ সে আল্লাহর উপর ঈমান আনে নাই, আর এতিমদেরকে, মিসকিনদেরকে খাবারের ব্যাপারে পরস্পরকে উৎসাহিত করে নাই, নিজেও খায় নাই, আরো একজনকে উৎসাহিত করে নাই। কিয়ামতে জাহান্নামে যারা যাবে
জাহান্নামে যাওয়ার যতগুলি কারণ থাকবে তার মধ্যে দুটি কারণ বড়। বলেন কয়টা কারণ বড়? আল্লাহ পাক বলতেছেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে জাহান্নামে আসছো কেন, কি অপরাধ করে আসছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তারা বলবে যে আমরা নামাজ পড়তাম না আর মিসকিনদেরকে খেতে দিতাম না। কত বড় মারাত্মক অপরাধ লক্ষ্য করুন। নামাজ না পড়া আর মিসকিনদের খেতে না দেওয়া জাহান্নামে যাওয়ার যত কারণ, তার মধ্যে শ্রেষ্ঠ দুটি কারণ হচ্ছে এই, যারা নামাজ পড়বে না, এতিম মিসকিনদেরকে খেতে দিবে না, এবং পরস্পরকে এতিম মিসকিনকে খেতে দেওয়ার ব্যাপারে উৎসাহিত করবে না, কিয়ামতে তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? খোদ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি এতিমদের সঙ্গে সদ্ব্যবহার করবেন, এতিমদের ব্যাপারে আপনি দায়িত্ব পালন করবেন। কারণ হলো আপনিও তো এক সময় এতিম ছিলেন, এতিমের ব্যাপারে দায়িত্ব পালন করবেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে হাত তুলেছি পবিত্র মেরাজের রজনীতে। আয় আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের আলোচনা, দুরুদ সালামের সওয়াব আমাদের বিশ্ব নবী তোমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। সমগ্র বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায়া দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বহু মানুষ দোয়া চেয়েছি, কতজনের কত কষ্ট, কেউ হসপিটালে আছে, কারো অপারেশন হবে, কেউ বা মরে গেছে, কেউ বা মামলা মোকদ্দমায় আছে, কেউ বা পারিবারিক অশান্তিতে আছে। আল্লাহ যিনি যেই নিয়তে দোয়া চেয়েছে মেহেরবানি করে সেই নেক নিয়ত তোমার দরবারে কবুল করে নাও। বিপদগ্রস্ত লোকগুলির বিপদ থেকে বাঁচাইয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিলে লক্ষ লক্ষ জনতা সমুদ্রের ঢেউর মতো চতুর্দিক থেকে আসতে থাকে। তুমি আর তোমার কোরআন আর তোমার রাসূল ছাড়া কোনো স্বার্থ কারো মনে নাই। কাউরে রিকশা ভাড়া দেওয়া হয় না, ট্রাক ভাড়া, বাস ভাড়া কাউকে দেওয়া হয় না, এক লোকমা খানাও এখানে পায় না, তাবাররুক বা সিন্নি বিতরণও হয় না। আয় আল্লাহ, নিঃস্বার্থ ভাবে এই লোকগুলি যাতায়াত করে। আল্লাহ তোমার কোরআনের বরকতে সকলকে তুমি গুনাহ মুক্ত করে দাও। আয় আল্লাহ তাআলা, যাতায়াতটা আসান করে দিও, যাতায়াতের পথে কারো যেন কোনো বিপদ না হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, বাড়ি ঘর ফালায় আসে, বাড়ি ঘর তোমার ফেরেশতা দিয়ে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, মা বোনেরাও কষ্ট করে আসে, আল্লাহ তুমি দয়া করে এ মাহফিলে যারা শরীক হয়, এ মাহফিলে কোরআনের মাহফিলে শরীক হওয়ার কারণে তোমার কাছে একটা দাবি করি। দাবিটা হলো, মেহেরবানি করে সব মানুষকে তোমার কাবা ঘর দেখাও। যারা উপস্থিত হয়েছে সকলকে তোমার হাবিবের রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم
وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله